আজকে দুপুরের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, সাথে আলু সেদ্ধ, স্যালাড, আর রয়েছে হাঁসের ডিম কষা। আর আগের দিনের একটুখানি মুগের ডাল ছিল পেঁপে দিয়ে, তো সেটার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে আলু সেদ্ধটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো এই দিয়ে ডালটা দিয়ে খাবো। খেতে বসার আগে তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম যে আজকের মেনুতে কি কি রয়েছে। ডাল রয়েছে, কালকের ডাল, যেটা পেঁপে দিয়ে করেছিলাম, মুগ ডাল। বাবারে কি গরম! ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আগের দিন তো ঘি দিয়ে খেয়েছিলাম, আজকের মধ্যে তেল দিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল একটুখানি আলু ভাতে নিয়ে নিয়েছি, আর স্যালাড নিয়েছি। মেখে নিই। আর ওদিকে আমি হাঁসের ডিম কষা করেছি। এখানে তো হাঁসের ডিম একদমই পাওয়া যায় না, পাওয়া হয়তো যায়, আমি হয়তো জানি না, খুঁজি তো পাই তো না। পাওয়া যায় না। তো ইয়ে থেকে, ফ্রেশ টু হোম থেকে আগের দিন অয়েন পেয়েছে, নিয়ে নিয়েছি। 6টা ডিম কিনে নিয়েছি সঙ্গে সঙ্গে। 6টা ডিম কত নিয়েছে হাঁসের ডিম এখানে? 110 টাকা নিয়েছে। আমাদের ওখানে তো মনে হয় কলকাতায় হাঁসের ডিম 10 টাকা করে নেয় এক একটা ডিম। এখানে তাহলে কত করে পড়েছে? 20 টাকা তো পড়বেই, 16-17 টাকার মতো। একটু লেবুও নিয়ে নিয়েছি, একটু লেবুও মেখে নিই। আমাদের এখানে না এত ড্রাই, ঠোঁট ফাটছে আমার, ভীষণ ঠোঁট ফাটছে এই সময়টা। আমার এত ঠোঁট ফাটে, সে যাই লাগাই, যাই করি, যাই খাই, অয়ন বলছে ভিটামিন সির অভাব হচ্ছে। কি খাবো বলো তো? লেবু নিয়ে নিয়েছি। রেগুলার এবার একটু স্যালাড খেতেই হবে, স্যালাড খাওয়ার অভ্যেস নেই। এই হচ্ছে আলু ভাতে। আলু ভাতেটা এখানটাতে রাখি। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। হেভি লাগছে, দারুণ লাগছে খেতে। গরমকালে না, এনে গরম নেই, ড্রাইটা বেশি। সত্যি কথা বলতে সত্যি একদমই গরম নেই। ডাল নেই, তোমাকে ডাল দেবো? ডালটা খুবই ভালো লাগছে খেতে, দেবো? আলু সিদ্ধটা একদম সিম্পল মেখেছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, ব্যাস। ওই ভাজা পেঁয়াজ টেয়াজ কিচ্ছু করিনি। অভেনের একদম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ একদম খেতে ভালোবাসে না, কিন্তু এখন সব জায়গায় পড়ছি, দেখছি যে কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু ভীষণ ভালো, বিশেষ করে গরমে শরীরের জন্য খুব উপকারী। তা বলেছি তাই খাচ্ছে। ওই আলু ভাতের মধ্যে যেটুকু মেখেছি সেটুকু। আমি পাশে নিয়ে যাচ্ছে না। মনে হচ্ছে কি পুরো ভাতটাই ডাল দিয়ে মেখে খেয়ে নিই, ডিম টিম খাওয়ার দরকার নেই। আমার বাপের বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে, হাঁসের ডিম ছাড়া কোনো ডিম ঢোকে না, মানে পোলট্রির ডিম কোনো দিন আমি ঢুকতে দেখিনি। আমাদের বরাবর ছোটবেলা থেকে হাঁসের ডিমই খেয়েছি। বলছে আমার বাড়িতে একদমই হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম একজন ঠাকুমা আনতো মাথায় করে,
ঝুড়িতে করে নিয়ে আসতো একজন ঠাকুমা, তাই না বলো? যে কোন নগর থেকে আসতো, মাথায় করে নিয়ে আসতো ঠাকুমা। ও হ্যাঁ, নদীর ওপারে, আমরা এপারে থাকি। কোন্নগর বলে অভ্যস্ত তো ছোটবেলা থেকে। ওটা হচ্ছে হুগলির সাইডটা, তাই না বলো? তাহলে হাওড়ার সাইডটা। তা উনি মাথায় করে নিয়ে আসতেন, মাসে একবার করে আসতো আমাদের বাড়িতে রাখো। তো এই ছোট্ট এইটুকুটুকু ডিমগুলো, ওগুলো হচ্ছে মুরগির ডিম, ওগুলো বেশ ভালো দাম ছিল। কিন্তু আমাদের পাশের দোকান থেকে মাঝে মাঝে বলতাম, নিয়ে আসো মা, ওই ডিমগুলো কি আলাদা ডিম, ওই ডিমগুলো কি পচা ডিম, এরকম বলতাম। মা বলতো না না, ওই ডিম আমরা খাই না। আমাদের কোনোদিনও বারণ করতো না যে তোরা খাবি না, কিন্তু আমাদের বাড়িতে কখনো আসতো না। বলতো তোমরা যখন নিজেরা সংসার করবে তখন নিজেদের সংসারে করে খেও। তা আমি তো বিয়ের পর থেকে ওই ডিমই খেয়েছি, বিয়ের আগেও খেয়েছি। বন্ধু বান্ধবদের বাড়িতে যেতাম, আর বন্ধুদের বাড়িতে গেলেই না বলতাম তোদের বাড়িতে মাছ টাছ করবি না, ডিম খাওয়াবি। তো আজকে 3টে ডিম রান্না করেছি। এই যে ডিমগুলো বেশ ভালোই, সাইজগুলো বেশ ভালো। এই যে, আর অয়ন বলে গেছিলো কষা কষা করে করতে। আমি বললাম পোস্ত দিয়ে করব, বললো না কষা করে করবে। আমি কষা করেই করলাম আজকে। আজকে প্রথম দিন খাচ্ছি, মানে হাঁসের ডিম আমার কত বছর বাদে খাচ্ছি বলো তো। মা কলকাতা যখন যাই মা খাওয়ায়, মানে বাড়িতে খাই, কিন্তু নিজের সংসারে আমরা মানে এই প্রথম হাঁসের ডিম রান্না করে খাচ্ছি। আমার বিয়ে হয়েছে 15 বছর, 15 বছর এই প্রথম খাচ্ছি। একটু ভাত নিয়ে নিই, অয়নকে আবার পাঠাচ্ছি ভাত আনতে। তো এই হচ্ছে আমাদের হাঁসের ডিম্বো। চলো আগে ভাতটা ভালো করে কাই দিয়ে মাখি, কারণ এটা না মাখলে ভালো লাগবে না। আমি বিয়ের আগে ভীষণ ডিম খেতে ভালোবাসতাম, এখনও ডিম খেতে ভালোবাসি। বিয়ের পরেও আমরা খুব ডিম খেয়েছি। আমরা যখন পন্ডিচেরিতে ছিলাম, থাকতাম সমুদ্রের ধারেই, মাছও পাওয়া যেত, কিন্তু মাছ না আমরা একদমই আনতাম না, আমরা ডিমই বেশি আনতাম আর ডিমই খেতাম। ওখানকার মাছ একদমই আমার ভালো লাগতো না সেই সময় খেতে। আর আমি মাছের খুব একটা ভক্ত নই, আর অয়ন তো একদমই খায় না, আর সেই সময় আরও খেত না। এখন তো তাও খায়, তখন একদম ভালোবাসতো না। তো চলো খেয়ে দেখি। এই দেখো ভিতরের কুসুমটা কিন্তু হলুদ নয়, আমাদের ওখানে ডাক এগের এটা হলুদ না। তোমারটা কেটে দেখো তো কিরকম। দেখো এটা কিন্তু সাদা সাদা, হলুদ নয়। অন্য জাতের হাঁস, এ আবার কিরম হাঁস? হাঁসের ডিম তো হলুদই হয় ভিতরের এটা। ভিয়েতনামি হাঁস হবে। থাক, উলো আলো হয় না, শুরু হলোই আর কি। চলো খাই। কাইটা জব্বর বানিয়েছি। লঙ্কাটা মেখে নিই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দই দিয়েছি। লঙ্কাগুলো বেশ ঝাল আছে। এদের বাজারে মাঝে মাঝে মাঝখানে খুব বাজে লঙ্কা দিচ্ছিল। খুব ভালো। একটু কাইনি কাই দেবো, দারুণ খেতে লাগছে। ওই ডিমটা অর্ধেক নিয়ে নি। ঝোলটা দারুণ বানিয়েছি। হ্যাঁ, ডিমের সাইজটা ভালো, কিন্তু ভিতরে কুসুমটা হলুদ নয়। আমি এক্সপেক্ট করেছিলাম হলুদ থাকবে। এই আরও একটা ডিম, এই ডিমটাকে এবার অর্ধেক করবো হাতা দিয়ে। ইয়ে দেখো, এ নাও, ছোট বড় কিছু নেই, খাও তো। অয়ন বলছে ছোটটা যেন ওকে দিই, ছোট বড় কিছু নেই, একদম মাঝখান দিয়ে কেটেছি। হাঁসের ডিমের কুসুম যদি হলুদ না হয়, উল্টে আমরা যে অন্য ডিমগুলো আনি লিশিয়াস থেকে, ওই ডিমের কুসুমগুলো মানে হলুদ, পুরো একদম চকচক করে। তোমাদেরকে দেখাই না যখন আমি চাউমিন টাউমিন করি বা অন্য কিছুতে দিই, পুরো হলুদ রঙের। আর দেখো হাঁসের ডিমের কুসুমটা হলুদ নয়, কপাল।
ওই ডিমগুলোই এনো, আর হাঁসের ডিম এনো না। হ্যাঁ, ঝাল আছে লঙ্কাটা। কারিটা হেভি বানিয়েছি, তেল কম দিয়েছি কিন্তু দই দিয়েছি। তোমরা কারা কারা ডিমের জলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো? আমি ডিমের জলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। ধনে গুঁড়ো দিই না, জিরে গুঁড়োটা দিই, আর গরম মশলা। টেস্টটা কিন্তু খুব ভালো ডিমের। শুধু কুসুমটা দিয়ে বিচার করলাম, ডিমের টেস্টটা ফাটাফাটি। কিন্তু আর হাঁসের ডিম আর আনছি না, এবার একদম যেগুলো লিশিয়াস থেকে যে ডিমগুলো আনি ওগুলোই খাবো, লাল লাল ডিমগুলো। আমি আজকে ঝোলটা মানে ঝোল তো করিনি, একদম কাই রেখেছি। আজকে একটু ভাজা মশলা অ্যাড করেছি। আমার না ডিমের ঝোল খেতে একদম ভালো লাগে না, একদম না। আগে যখন মা করতো হেবি ভালোবাসতাম নিজের হাতে ডিমের ঝোল। যখন এরকম কাই করে করি ভালো লাগে, কখনো কখনো করি না। নিজের হাতের মাছের ঝোল, মাংসের ঝোল ভাল লাগে, ডিমের ঝোল ভাল লাগে না। কার কার সাথে এটা হয় আমাকে বলো, আর কেন হয়? আমি সব রান্না ভালো পারি, নিজের হাতে ডিমের ঝোল কেন ভালো লাগে না? অয়ন্ত বলে ওর নাকি ভালো লাগছে, আমার একদম ভালো লাগে না। আর আমার না যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না, ও আমি বলতে পারি না যে আমি রান্না করেছি বলে হেভি। ওই টেস্ট তো আসে না। মা করতো, বড়মাসি করতো, খুব ভালো লাগতো।